আমার শৈশব কিভাবে কেটেছে, কোথায় পড়ালেখা করেছি এবং 1500 বছর আগের ভৌতিক বাড়িতে কি রয়েছে জানতে চান? গাড়ি কিনলাম, বাড়ি করলাম, সবকিছু করে ফেললাম। তুমি তো আগের মতো পাগল হয়ে রইছো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখন বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে। আমার বাল্যকালটা কিভাবে কেটেছে সেটা দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো পেন্সিল রয়েল আমার গাড়ির ড্রাইভার হবার জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কয়েকদিন যাবত। তাকে আমি ড্রাইভার হিসেবে নিচ্ছি না, যার কারণে সে আমার গাড়িটার খুব যত্ন নিচ্ছে। মজা করলাম, সে ড্রাইভারের ইন্টারভিউ দিচ্ছে না, সে হচ্ছে আমার বন্ধু আর সে আমার কাজে আমাকে হেল্প করছে। যাই হোক, যারা জানেন না আমার গ্রামের বাড়ি কোথায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মুগরাবাজার গ্রামে। আমার শৈশব, ছোট থেকে বড় হওয়া সবকিছু আমার এইখানেই কেটেছে। আমার এলাকা নিয়ে আমি সবসময় প্রাউড করি যে আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি। আর কেন আমি প্রাউড করি সেটা কিন্তু আজকের ব্লগটা পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন। আমার এলাকায় এমন এমন কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেটা পুরো বাংলাদেশে আপনি পাবেন না। যেটার মধ্যে এক নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে আমরা সবাই চিনি, যিনি 1971 সালে আমাদের দেশের জন্য শহীদ হয়েছিল। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নাম কিন্তু আমাদের পাঠ্য বইয়েও উল্লেখিত করা আছে। মোস্তফা কামাল নিজের জীবন দিয়ে 200-রও অধিক মুক্তিযোদ্ধাকে সে বাঁচিয়ে গিয়েছিল এই স্থানে নিজে শহীদ হয়ে। এই স্থানে কয়েকশো পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ করেছেন কয়েক ঘন্টার মতো। উনি যে একা যুদ্ধ করতেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে, সেটা পাকিস্তানি হানাদার বাহিনীরা একটুও টের পায়নি। অবশেষে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এখানেই শহীদ হয়ে যান এবং তার সমাধিও এইখানেই করা হয়। এই সমাধিটা হয়েছে আখাউড়া উপজেলার দরুইন গ্রামে। আমরা যে সাহসী বীরদের জন্য এই স্বাধীন দেশ পেয়েছি, তাই প্রাউড করে বলতে পারি সেই বীরদের মধ্যে একজন আমাদের এলাকায় শহীদ হয়েছেন। ছোটবেলায় এই জায়গাটা ছিল আমার খুব ফেভারিট। আমরা বন্ধু বান্ধবরা এখানে এসে প্রায় আড্ডা দিতাম। এখন চলুন আমার এলাকার অন্য একটা ঐতিহাসিক স্থান আপনাদেরকে ঘুরে দেখাই। এটা আমাদের মুগরা বাজারের পাশে অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে কাচারি। এই ভবনগুলা কিন্তু আজ থেকে 1500 বছর আগে নির্মাণ করা হয়েছে, যা ইতিহাস থেকে জানা গিয়েছে। এই ভবনগুলো নির্মাণ করেছিলেন ত্রিপুরার রাজা রাধাকৃষ্ণ মাণিক্য ঈশ্বরচন্দ্র বাহাদুর। যদিও এই ভবনগুলো এখন অনেক পুরাতন হয়ে গেছে, আমার স্কুল লাইফের প্রায় অনেকটা সময় এই কাচারিতে আড্ডা দিয়ে এসে কেটেছে। ছোটবেলায় এই ভবনগুলাকে খুব ভয় পেতাম। তখন মনে হতো যে ভবনগুলা যেহেতু এত পুরাতন, এখানে মনে হয় ভূত থাকে। এই কাচারির ঠিক পাশেই কিন্তু একটা বট গাছ রয়েছে, যেটা কয়েক হাজার বছর আগের পুরাতন গাছ। আমার জানা মতে আমি ছোটবেলা থেকে এই গাছটাকে দেখে আসছি, এখনো সেম ভাবেই দেখতেছি, সেমই আছে। তো এটা ঠিক পাশেই কিন্তু আছে আমাদের মুগরা বাজারের ঐতিহাসিক দিঘি, যে দিঘিটা আমার জানা মতে কয়েকশো বছর পুরাতন। এটা আমাদের এলাকার ভিতরে এত বড় একটা দিঘি, যেটাকে ছোটখাটো একটা নদী বলা চলে। আমি সত্যি অনেক গর্বিত এমন একটা ঐতিহাসিক এলাকায় জন্মগ্রহণ করতে পেরে। আমাদের এলাকার গ্রামগুলো যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর আমার এলাকার মানুষগুলো। এই যে একটা পাগলকে দেখতেছেন, আমি ছোটবেলা থেকে এই পাগলটাকে দেখতে দেখতে বড় হয়েছি। আমি তো গাড়ি কিনলাম, বাড়ি করলাম, সবকিছু করে ফেললাম। তুমি তো আগের মতো পাগল হয়ে রইছো। যাই হোক, তার সাথে আমি অনেক আগে থেকে মজা করি। শুধু আমি না, আমার এলাকার প্রত্যেকটা মানুষই তার সাথে মজা করে। সে আমাদের এলাকার সবার পরিচিত একজন মানুষ বলতে গেলে। তো এটা হচ্ছে আমার হাই স্কুল, যেখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি। এই স্কুলের ভিতরে রয়েছে আমার অসংখ্য পরিমাণে স্মৃতি এবং সবার অনেক ভালোবাসা। যদিও এখন অনেক বড় বিল্ডিং হয়ে গেছে, বাট আগে একটা সময় আমরা সাইডের যে টিনের ঘরগুলো ছিল সেগুলাতে বসে ক্লাস করতাম। আমার এলাকাটা যতটুকু সুন্দর, তার থেকে বেশি সুন্দর আমার এলাকার মানুষের মন। আমরা ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে সম্মান, এবং এলাকার সব মানুষরাই একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। যাই হোক, এখন আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কেন আমার এলাকা নিয়ে এবং এলাকার মানুষদেরকে নিয়ে এত প্রাউড করে কথা বলছিলাম ফার্স্টে। তো এই এলাকাটাই হচ্ছে আমার জীবনের শৈশব, আমার জীবনের প্রায় ছোট কাল থেকে বড় হয়েছে আমি এখানেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।